কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে একটি বিশেষ চোরা কারবারি চক্র মায়ানমারের চোরা কারবারিদের সাথে সখ্যতা তৈরি করত অবৈধ অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাদক চোরাচালান করে আসছে। কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন সময়ে অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় গত 14 জানুয়ারি 2026 তারিখ মংজয়পাড়া বিওপি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে বিওপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকা দিয়ে একটি সশস্ত্র চোরাকারবারি দল ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে নিয়ে আসবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়নের দিক নির্দেশনায় মংজয়পাড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টহল দল কর্তৃক আনুমানিক 1330 ঘটিকায় সীমান্ত হতে 1 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাছবুনিয়া নামক স্থানে পথ পেতে থাকে। পরবর্তীতে 1350 ঘটিকায় 7 থেকে 8 জনের সশস্ত্র একটি চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে টহল দলের উপর হামলা করার চেষ্টা করে। তৎপ্রেক্ষিতে বিজিবি টহল দল চোরাকারবারিদেরকে আনুমানিক 500 গজ ধাওয়া করত ঘটনাস্থল হতে একজন বাংলাদেশি পাহাড়ি নাগরিক যার নাম উমং, পিতা সুইজানু, গ্রাম মংজয়পাড়া, পোস্ট মরিচ্চা, থানা নাইখনছড়ি, জেলা বান্দরবন এবং একজন মায়ানমার নাগরিক নাম পানুয়া, পিতা মং চাকনু, গ্রাম উইলাতং, থানা উইলাতং, জেলা মংডু, মিয়ানমারকে 2টি দেশীয় পিস্তল, 4 রাউন্ড তাজা গুলি, 2টি রামদা এবং 2টি মোবাইল সহ আটক করতে সক্ষম হয়।